এই যে ট্রেনের মতো যেটা দেখছো এটা কিন্তু কেশরিয়া এক্সপ্রেসের একটা রেস্টুরেন্ট। এটা জায়গাটা কেমন লাগছে তোমার? কিছু কিছু মানুষকে দেখলেই কানায় করে দিয়ে দিচ্ছে। অলরাইট, আজকে হচ্ছে 10ই জুন, প্রায় সন্ধ্যে সন্ধ্যে নামছে, অলমোস্ট এখন ঠিক সন্ধ্যে 6:30 বাজে, আর আমিও একেবারে আমার বাড়ির সামনে গাড়িটা নিয়ে এসেছি। আজকে আমাদের সবার থিম হচ্ছে হোয়াইট। প্রিয়াম, আমার মেয়ে, আমার মা, আর এদিকে আমি হোয়াইট পড়েছি। কিন্তু শুধু একটা মানুষ সাথে ব্যতিক্রম থাকে সবসময়, সেটা হচ্ছে আমার বাবা। সবাই যেটা করে আমার বাবা সেটা করে না, এই হচ্ছে ব্যাপার, উল্টো মানুষ। নিয়ে যাচ্ছেন আজকে সবাই রেডি হয়ে বেরোচ্ছে। আমাকে পড়া দেখলেই ওর বেশি মানে ইনি এখন ঘুম থেকে উঠেছেন। এটাকে দেখি গুই। তো আজকে মেনলি বাবাকে নিয়ে একটা জায়গায় নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে অ্যাক্সিস মলের ওখানে যে ফুড জয়েন্টটা করেছে, মানে ওই ফুড ট্রাক যেটা আমি কোনোদিন দেখিনি, অ্যাকচুয়ালি যাইনি কখনো। দুটো বাচ্চাকে নিয়ে যাচ্ছে, একটা বড় বাচ্চা, একটা ছোট বাচ্চা। This is not a phase, my dear. Time heals the moment, but our hearts were frozen. তো আপাতত মলটার সামনে এখানে গাড়িটা পার্কিং করেছি, আর জানলা ফানলা সমস্ত খুলে দিয়ে এসেছি। কোকো এখন ওখানেই আছে। কদিন পর এখানে মেয়েকে বসিয়ে দেবো। তো আপাতত এখন অ্যাক্সিস মলের সামনে চলে এসেছি, আর এসে হচ্ছে বাবার প্রথম প্রায়োরিটি হচ্ছে আগে চা। বাবার জন্য এখানে জিঞ্জার টি অর্ডার দিয়ে দিয়েছি। তো এখানে এসে একটা জিনিস বুঝছি, এখানে খাবারের জয়েন্ট এখানে প্রচুর আছে, কিন্তু প্রিয়াম এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কোরিয়ান জাংশন, না কোরিয়ান কানেকশন। ভেজ আসবে? ও হ্যাঁ, মঙ্গলবার। আচ্ছা, এই হচ্ছে কোরিয়ান কানেকশন। তুই কোনটা নিয়েছিস? আমার জন্য নিয়েছি চিলি গার্লিক পটেটো বাইটস, আর একটা নিয়েছি সুইট লাইম সাওয়ার বোবা। আচ্ছা, তো এখানে 5টা ফিশ ফিঙ্গার নিয়ে নিয়েছি, দাম হচ্ছে 200 টাকা এখানে। হ্যাঁ, ফিশ ফিঙ্গারটা জাস্ট চুমু খেতে, একদম পুরো একদম পিওর ভেটকি দিয়েছে। ভালো খেতে দেবে ফিশ ফিঙ্গারটা। আমার পরিবেশটাই পছন্দ নয়। এটা হচ্ছে চিলি গার্লিক পটাটো, এটা হচ্ছে সিজ এন্ড সিডস দিয়েছে, চটপটা টাইপের খেতে নাকি। এই যে ট্রেনের মতো যেটা দেখছো এটা কিন্তু কেশরিয়া এক্সপ্রেসের একটা রেস্টুরেন্ট। এটা দেখতে কিন্তু দারুণ করেছে। আর এটা হচ্ছে ফুড পার্ক, এখানে অনেকগুলো স্টল আছে। আচ্ছা, তো লস্যি শপ থেকে এখানে মহাব্বত কা শরবত একটা নিচ্ছি, আর একটা এখানে ফালুদা নিচ্ছি। কি দাম? এটা হচ্ছে মহাব্বত কা শরবত। খেয়ে দেখে, এটা তরমুজের আছে। ওটা খেয়ে দেখে, খেয়ে দেখো, এটা তরমুজের আছে, তরমুজ। আমরা সবাই জেগে আছি, আর ইনি এখন চুপচাপ বসে ঘুমাচ্ছেন, পুরো শরীর ছেড়েই দিয়েছে একদম। আজকে যেন অতিরিক্ত গরম, আর লোকে হচ্ছে এসিতে ঘুরে বেড়ায়, আর আমরা গরমতে ঘুরে বেড়াচ্ছি। আর এদিকে মেয়ে ঘেমে যাচ্ছে বলে ওকে তাই যেন অলিভার নিয়ে বসেছে, আর এখানে ফ্যানটা চালানো আছে। জায়গাটা কেমন লাগছে তোমার? আমরা এখানে প্রথম, মানে অ্যাক্সেস মলে আগে এসেছি, বাট এই জায়গাটা নতুন এসছে, এটা নতুন হয়েছে। হ্যাঁ, এটা নতুন হয়েছে। অ্যাকচুয়ালি এই জায়গাটা মান ভালো লাগছে ডেফিনেটলি। মানে আমার বাবার মানে একটু চিন্তাধারা হলো, একটু বডি ল্যাঙ্গুয়েজ একটু মানে এরকম অত না, মানে ইয়ে পছন্দ করে না, মানে খোলামেলা না। আমি বলছি নর্মাল চায়ের দোকান ঠিক আছে, মানে রাস্তা পুরো মানে হ্যাঁ একদম রাস্তা, যে ভাড়ের চা, ছোট ছোট ভাড়ের চা। হ্যাঁ, ওটা তো আমরা ডেফিনেটলি খাই। তুই যতই বড় দামি কফি বা দামি চা খাও, তাহলে যখনই আসতে হবে বলেই তো সাইলেন্ট বাজি, এখানে কেউ থাকবেন না, ফাঁকা করে দিন, ফাঁকা করে দিন। তো যাই হোক, অনির্বাণ এখান থেকে নিয়েছে। জানো তো এদের পুরো ফ্যামিলিটা হচ্ছে মাছের পোকা, যা খাবার হচ্ছে সব মাছ খাচ্ছে। তো তার বদলে তাই নিয়েছে ফিশ অ্যান্ড চিপস। অ্যাকচুয়ালি এটা ভেটকি মাছের ফিশ অ্যান্ড চিপস আছে। তো এখানে বোধহয় মেয়োনিজ দিয়ে দিয়েছে, আর এখানে দেখতে হবে কিভাবে খেতে মাছটা। ভালো দিয়েছে, মাছ দেখ একেবারে কোটিংটা খুব পাতলা দিয়েছে, এটা দেখে বোঝা যাচ্ছে। আর মাছ কি মোটা,
আলু ভাজা না খেয়ে মাছটা ভাঙো, খেয়ে দেখো, খেয়ে দেখো। কিছু একটা দেখাচ্ছিলিস, কিছু বলছিলিস। কিছু কিছু মানুষকে দেখলেই কানের গোড়া দিয়ে দিচ্ছে যেমন বুঝলো। তো ওখানে অনিবার নিয়েছে মহব্বতের কি শরবত, আর এখানে নিয়েছি ফালুদা। একই রকম দেখতে। একই রকম দেখতে, বাট এখানে ডিফারেন্সটা হচ্ছে এখানে ড্রাই ফ্রুটস দেওয়া আছে, আর এখানে হচ্ছে শিমুই টিমুই সব দেওয়া আছে, মানে ফালুদা সব দেওয়া আছে। এত গরম লাগছে, আর একটা ঠান্ডা নিয়েছে, সেটা হচ্ছে সুইট লস্যি নিয়েছে। তুমি বলেছি কি ফালুদা টালুদা খাবে না, তার বদলে সুইট লস্যি খাবে। ফালুদা আছে, ফালুদা কি ফালুদা হট করে দিকে তাকিয়ে নিয়েছে, আর অনির্বাণকে দেখো না। এটা আমার ছোট্ট বুড়ি, এটা আমার মিষ্টি বুড়ি, এটা আমার সোনা মেয়েটা। আজকে তুমি সাদা, আমি সাদা, ঠাম্মা সাদা, তোমার মা সাদা, সব সাদা। তোমার দাদু একমাত্র গেরুয়া পড়েছে, বুঝলে। এখানে হাউস অফ ক্যান্ডি, হ্যাংলাথেরিয়াম, তারপর এইদিকে কি আছে, মোকামো, এক্সট্রা চিজ বিস্ট্রো। এখানে আরেকজন আছে। আজকে মেনলি বাবা এখানে আসতোই না। প্রথমে আমি, মা, প্রিয়াম যখন বলে যাচ্ছি না যাবো না, তোরা ঘুরে যে প্রিয়াম কোলে মেয়েকে নিয়ে নিচে গেছে বাবার কাছে, ব্যাস বাবার মুড পুরো চেঞ্জ। হ্যাঁ, সে দিব্যি নিজে রেডি ফেডি হয়ে চলো। তো আমার এই দুই মেয়েকে নিয়ে সকাল 8:30 থেকে 9টার মধ্যে ঘুম থেকে উঠে দুটোকে নিয়ে এখন খেলতে বসেছি আমি। পুরো দেপো বাচ্চা, পুরো দেপো বাচ্চা আমার এটা। কি মাথা উঠাচ্ছি সকাল সকাল। কাকাই এখন হাত পা ধুয়ে মেয়েটাকে এখন কোলে নিয়েছে, আর ইনি এখন ঘুম থেকে সবে উঠেছে। বাবা মন থাক আড়ালে, মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে। এই যে মেয়ে আসার পর তোর কি কি লাইফস্টাইল একটু চেঞ্জ হয়েছে? ফর এক্সাম্পল, আমি বেসিক্যালি বলতে গেলে আগে ঘরে সিগারেট খেতাম, সত্যি বলছি, অন ক্যামেরা বলছি, ঘরে সিগারেট খেতাম, চটি পরে আসতাম, সেগুলো একদম বন্ধ করে দিয়েছি। ঘরে সিগারেটও খাই না, খেলে বাথরুমে যদি খাই বা বাইরে গেলে সিগারেটটা খাই, আর চটিটা তো একদমই পড়ি না, চটিটা একদম বাইরে খুলে আসে। এটা আমার চেঞ্জ। বাহ, কি কাকাই হয়ে গেছে কি বানিয়ে দিয়েছিস তুই। একটা বাচ্চা আসার পর সত্যি কথা মানুষের লাইফস্টাইল চেঞ্জ করে করতে বাধ্য তখন একদম। ছোট থাকে না। হ্যাঁ, আমি আমার মাকে দেখছি আর অবাক হচ্ছি, কারণ আমার আর ভাইয়ের পর আমার মা তো সেইভাবে আর কোনো বাচ্চাকে কোলে নেয়নি। তো কিভাবে খেলে যাচ্ছে সেটাই আমি উপভোগ করছি দেখে দেখে। তো অলরেডি এখন সন্ধে 6:15 বেজে গেছে, একেবারে অন্ধকারই হয়ে গেছে। আর আমার মেয়েকে দেখো আমাদের ছাদে এখন ইভিনিং ওয়াক করছে। একটা ভালো কি, আমাদের এই বারাসাত বা আমাদের এই বেলার বাড়ির ছাদটা কিন্তু অনেকটা বড়, তাই এখানে না ভালোভাবে হাঁটা চলা যায় না। মেয়েও না, আমি দেখি ছাদে আসলে দিব্যি ভালো থাকে একদম। তো গুড ইভিনিং বলো তো সবাইকে একটু। তো এখন অলমোস্ট রাত্রির প্রায় 8:30 বেজে গেছে। আর এইদিকে 2 দিন আগে অজয় আমাকে বারবার করে বলে দিয়েছে যে মেয়েকে নিয়ে, প্রিয়মকে নিয়ে, ভাইকে নিয়ে অবশ্যই যেন আমাদের বাড়িতে আজকে আসবে, আজকে ডিনার আছে। তো সেখানে অজয়দের বাড়িতে মেনলি এখন যাওয়া। আশা বরে সুরে বাজে ভৈরবী, ভোর দিন রাত একাকার ছবি, আমাদের বদলদানি রেডি, রাগমালা আমাদের বদলদানি রেডি, যায় মনে ঘুরতে যাবে, একটু টিপটা পড়ি না, একটু টিপ পড়ি। সেদিনকে আমাদের বাড়িতে ঋতু দিয়ে এসেছিল, ওকে কোলে নিতে পারিনি, আজকে মোটামুটি কোলে নিয়েছে আমার মেয়েকে। বাবাকে কোলে নিচ্ছে, এই তো নিয়েছে অজয়দা। পোজ দিয়ে যাচ্ছে, তুই দেখ পোজ দিয়ে যাচ্ছে। যেহেতু আমরা রাত্রির এখন প্রায় 12:30 দিকে যাচ্ছি, ওই জন্য অজয়দা বলেছে একটা মোমবাতি নিয়ে যাওয়াটাই রাত্রি হলে ভালো হয়, সেফ আর কি একদম। তো যাই হোক, মেয়ে অ্যাকচুয়ালি বাবা মার সাথে যাচ্ছে, তো এর থেকে বড় জিনিস আর কিছু হয় না। আমি মনে করি ভগবান তো করে থাকে একদম,
হ্যাঁ, এই দাদু আছে। কি দাদু এটা? ওটা তো আসল দাদু, ওটা একদম আমার বাবা তো আসল দাদু। চল কি বন্ধু শুচ্ছে, তুই আদর করেছিস কেন? ও আদর করবে। ও তোকে করতে দেবে না আদর, ওই জন্য তলা দিয়ে চলে গেল। ভাই মানে এ মানে টপ নচ একদম ভাই, এর উপরেই চলে যায় একদম। কি ইমোশন তো। আমি কি তোর ক্রাশ রে? আমি তোর বাপ রে। আমি তোকে বলছি মেয়েটাকে দেখ, হ্যাঁ, মেয়েটাকে না দেখে বাপকে দেখছিস। তুই তোর বোনটাকে দেখতে পাচ্ছিস না? কোনটাতে দেখতে পাবি? রাত্রিরে এখন ঘুমানোর টাইম হয়েছে, 1:30 বাজে। তিনি এখন আমাদের সঙ্গে দুজনেই এখানে শোবে আমাদের সাথে। হ্যাঁ, শুয়েছে দেখ, একটা এদিকে একটা এদিকে।